অবস্থা কেন? বলো তোর বাবা আমাকে অভিশাপ করেছে, ত্রেতা যুগে যদি রামচন্দ্র অবতার হয়, রামের চরণ পরশ পেলে তবেই আমার পাশানি মুক্ত হবে। তখন শতানন্দ হেট মুন্ড উদ্ধ করে সাধনা শুরু করলেন। নারায়ণ এসে দর্শন দিলেন, ডাক দিয়ে নারায়ণ বললেন, শতানন্দের ঠাই বলো তুমি কি চাও, আমি তোমায় সব দিতে চাই। বললেন আমার জীবনের এইটুক চাওয়া বলি সমাধানে, সত্যের পরে দাপর যুগ জানে নারী নরে, কিন্তু সত্যের পরে তেতা জানো আগে আসে ভাই। হে প্রভু নারায়ণ তোমার কাছে নিবেদন জানাই। বলে সত্যের পরে তো দাপর আসবে, আমি নিবেদন করি সত্যের পরে যেন ত্রেতা আসে, কারণ ত্রেতা না এলে আমার মা পাশানি মুক্ত হবে না। বলে না এটা সম্ভব না, একটা যুগ পরিবর্তন করা কোনোভাবে সম্ভব না। বলেন তাহলে তোমার দিয়ে আমার দরকার নেই। নারায়ণ চলে গেল, আবার সাধনা শুরু করল, আবার সামনে এলো, বলো শতানন্দ কি চাও? বলে আমার একটাই চাওয়া, আমি আমার মায়ের বন্ধন থেকে মুক্ত করতে চাই। বলে শতানন্দ আজকে তোমার কথা যদি আমি না রাখি, কেউ তার মাকে ভক্তি করবে না। আজকে তোমার কথা রেখে আমি প্রমাণ দিতে চাই, বিধির বন্ধনও ভেঙে যায় যদি কারো মায়ের প্রতি ভক্তি থাকে। বলেন যাও, কথা দিলাম তোমার মাতৃভক্তির জোরে, আজকে কথা দিলাম চারটে যুগ উল্টাই দিলাম, সত্যের পরে তেতা যুগ জগৎ হয়ে গেল। এই জন্য হরিচাঁদ ঠাকুর কহিলেন সব বাদ দাও, আগে মা বাবার চরণ সেবা করো। মা বাবার উপরে বিশ্ব পৃথিবীতে আর কিছু হয় না। ঠাকুরের দাদা সজ্ঞায় বাণী, মাতা পিতার চরণে ভক্তি রাখি। আর কি ঠাকুর কহিলেন স্বরলিপু থেকে দূরে থাকবে, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। মতুয়ারা কোনো জাতিভেদ করে না, হিন্দু খ্রিস্টান মুসলমান জাতা জাতি নাই, ওরা কান্দি ৩৬ জাতি এক পাতে প্রসাদ খায়। হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণ কি? কি কারণ এসেছিলেন? মহাপ্রভুর কেন হরি হয়ে আসতে হলো, তার মূল কারণ কি জানো? এই জাতাজাতি করতে করতে একটা টাইম এলো অনুন্নত সমাজের উপরে কঠিন ভাবে প্রেসার ক্রিয়েট করা হলো, এত অত্যাচার শুরু হলো, যাদের গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করা হতো, যারা রাস্তা দিয়ে চলতে গেলে যাদের পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, যারা রাস্তা দিয়ে চলতে গেলে গলায় ঘুঁটি বেঁধে দেওয়া হতো। ভাবতে পারেন রামকান্ত বৈরাগী, যার হুঙ্কারে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, রামকান্ত বৈরাগী যিনি মন্দিরে কৃষ্ণ পূজা দিতে গেলেন, ভোগ নৈবেদ্য রন্ধন করে সেই ভোগ নৈবেদ্য গোবিন্দের পায়ে অর্পণ করতে গিয়েছে। পিছন থেকে একজন ব্রাহ্মণ এসে রামকান্তকে পিঠে আঘাত করল। রামকান্ত পিছন ফিরে দেখলেন, কে তুমি? ব্রাহ্মণ বললেন, এই চণ্ডাল, তুই কেন গোবিন্দের চরণে দিয়েছিস ফুল জল? তুই জানিস না তোরা চণ্ডাল জাতি, তোরা স্পর্শ করলে সেখানে আমার গোবিন্দ থাকে না। রামকান্ত বললেন, ভগবানের কাছে কোনো জাতাজাতি আছে নাকি? ব্রাহ্মণ বললেন, আবার কথা বলিস? তোরা যে নদীতে স্নানে নামিস ওই জল অশুচ হয়ে যায়। রামকান্ত নদীতে স্নান করতে নামলো, ব্রাহ্মণরা রামকান্তকে তুলে দিয়ে লাঠি পিটা করে। রামকান্ত বলল, আমার দোষ? বলে, তুই এই ঘাটে চান করিস, আমরা ওই ঘাটে স্নান করি, এই জলের সঙ্গে ওই জলে ছোঁয়াছুঁই হয়ে যায়। দেখেছেন কি নির্মম অত্যাচার করা হয়েছিল এদের? এগুলো কি ধর্মে কোনোদিন বলে? ধর্মে কোনো জাতাজাতি আছে নাকি? ভগবানের কাছে কোনো জাতাজাতি থাকে নাকি? তার কাছে সবাই সবাই। মানুষের কোনো জাত আছে নাকি?
লালন ফকির গান লিখলো না, সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন বলে জাতির কিরূপ দেখলাম না এ নজরে, সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, ব্রাহ্মণ চিনি পৈতে প্রমাণ ব্রাহ্মণী চিনি কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মানুষের কোনো জাত নাই, এরা এক শ্রেণীর মানুষ, মানুষে মানুষে ভেদ বৈষম্য তৈরি করে প্রকৃত ধর্মটাকে নষ্ট করে দিয়েছিল। রামকান্তের মতো সাধুর উপরে অত্যাচার হয়েছিল, তাই গীতার পাতায় শ্রীকৃষ্ণ বাণী দিয়েছিলেন। কি বাণী দিয়েছিলেন? আমি তখনই আবির্ভূত হই, কখন আবির্ভূত হই, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। সাধুদের উপরে যখন হয় অত্যাচার, অধর্মের কালভেরি বেজে ওঠে চলাচল, ধর্মের গ্লানি ঘটে যখন দাঁড়াইয়ে বলি সভা ঘটে, তখন ধর্ম সংস্থাপন করতে আসে ভবের হাটে। মানুষে মানুষে ভেদ বৈষম্য শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ত্রাহি করিতেছিল, ত্রাহি ত্রাহি রবে সবাই ডাকছে তোমরা কোথায় ভগবান, এসে তুমি রক্ষা করো তোমার মানুষের জীবন। ভক্তের চোখের জল ভগবান সইতে নাহি পারে, তাই তো ভক্তের চোখের জল মুছাইতে এলেন হরি সারাৎসারে। সেই ক্ষীরদ বিহারী আমার বারোরা কান্দি গেল, প্রেমানন্দে বদনে হরি 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 বল হরি। তাহলে মানুষে মানুষে কোনো জাতি নাই। হরিচাঁদ ঠাকুর প্রথম বাণী দিয়েছে ধরায়। হরিচাঁদ ঠাকুর কি বললেন? জীবে দয়া নামে রুচি, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। ঠাকুর বললেন কি, আরে কি বলিস, মানুষ তো ছাত্রের কথা। একদল আছে না, দেখবেন মানুষে শুয়ে দিলে সে প্রসাদ খাওয়া যাবে না, আছে কি না? স্পর্শ করলে তা খাওয়া যাবে না। আচ্ছা, আপনি তো মানুষে শুলে খাওয়া যাবে না, আপনি যখন ভাত বেড়ে নেন তা আপনার ভাতের উপরে মশা মাছি পড়ে, ওরা কি আপনার দীক্ষিত নাকি? ওগুলো তালায় খান কি করে? একটা মানুষকে মাসির থেকেও ছোট ভাবা হয়, এগুলো কোনো ধর্ম নয়, মনে রাখবেন। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। চণ্ডীদাস কহিলেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই যেখানে আপনারা বসে আছেন, আপনি বলেন তো, আপনি আপনাকে চেনেন নাকি? আপনি আপনাকে দেখেছেন নাকি? আপনি অপর মানুষকে স্পর্শ করতে দিচ্ছেন না, আপনি আপনাকে চেনেন? আপনি কে? আপনার মাথায় যন্ত্রণা হবে, আপনি মেডিকেলে যাবেন, আপনি গিয়ে বলবেন কি, হ্যাঁ শিশির বাবুর মাথায় খুব যন্ত্রণা। কার যন্ত্রণা? হ্যাঁ কিরে, মাঝে মাঝে কি হয়, কিরিক দেখেন, হ্যাঁ শিশির বাবুর মাথায় যন্ত্রণা। তাহলে শিশির বাবুর মাথায় যন্ত্রণা, মাথাটা কার? শিশিরের, তাই তো? শিশিরের মাথায় যন্ত্রণা, মাথাটা শিশিরের। শিশির কোন? শিশির তারই তো খুঁজে পেলাম। শিশিরের না পাটা বাইরে গেছে। পা কার? শিশিরের। পা তো শিশির না। কথা বোঝা যাচ্ছে আমার? এই জমিটা মনে করেন সুধীর বাবু, এই জমিটা সুধীর বাবু, ওই জমিটা কার? সুধীর বাবু। তা জমি কি আর সুধীর নাকি? নাকি? তাহলে দেহখানা শিশিরের, শিশির তো দেহ না, শিশির হচ্ছে দেহি, দেহের মধ্যে যে দেহি সে হচ্ছে শিশির। আমি নিজে তারে দেখছি না। আপনি যে একজন মানুষকে অসুস্থ বলে তাড়িয়ে দিচ্ছেন, ওই মানুষের মধ্যে কোন মানুষ আসে যায়? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
তাহলে এই মানুষের মধ্যে সেই মানুষের বাস, তাহলে এই মানুষকে যদি অবহেলা করে স্বয়ং ঈশ্বরকে অবহেলা করা হয়। কথা বোঝা যাচ্ছে আমার? এই মানুষের মধ্যে সেই মানুষের বাস, তাহলে এই মানুষকে অবহেলা করলে সেই মানুষকে অবহেলা করা হয়। চণ্ডীদাস তাই বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষকে অবহেলা করে কোনো ধর্ম হয় না। হরিচাঁদ ঠাকুর তাই বলেছিলেন, আরে মানুষ তো দূরের কথা, কুকুরের উচ্ছিষ্ট পেলে মোড়া খায়, বেদ বিধি শৌচাচার নাহি বাড়ি। মানুষ তো দূরের কথা, কুকুর পেলে তার সাথে খাই। কেন? ওই কুকুর যে কথা বলে, ওর মধ্যে যে সত্য কথা বলে, আমার মধ্যে সেই সত্য কথা বলে, একটা পাখির মধ্যেও সেই সত্য কথা বলে। সর্বভূতে হরিময় জগৎ, প্রত্যেকটা জীবের মধ্যে সেই সত্য কথা বলে। তাহলে সেই সত্য যদি সবার মধ্যে থাকে, এত পার্থক্য কিসের? আমার কথা বোঝা যাচ্ছে কি? একদিন দক্ষিণ দেশে গোপাল সাধু পেয়াদারা চিঠি লিখলেন ব্রিটিশ সরকারের কাছে, সাধু মশাই, আপনার বাবুই পাখিতে ধান খেয়ে যায়, আপনি কেন বারণ করেন না? সাধু মশাইয়ের কাছে গিয়ে নালিশ দিয়েছে। সাধু মশাই বলে, অত বনের পাখি ধান খেয়ে যায়, তা আমি বারণ করার কিনা? কয়ে না না, আপনার তাল গাছে, আপনার খেজুর গাছে, আপনার নারকেল গাছে পাখি বসে খায়, আপনি 750 বিঘা জমি, আপনি বারণ করলে শুনি পাখি যায় না। বলে, পাখি তো গাছে থাকে, ওরা তো খাসার মধ্যে থাকে না। বলে, আপনার নামে কেস হয়েছে, এই পাখিগুলো আপনার। গোপাল সাধু বললেন, আমার পাখি? তাই? কই দেখি নোটিশটা। নোটিশে লিখেছে, গোপাল সাধুর পাখিগুলোতে আমাদের ধান খেয়ে যায়। গোপাল সাধু তার কোনো বিধি ব্যবস্থা করে না। অতএব ব্রিটিশ সরকারের কাছে নিবেদন, আপনারা এর একটা সুবন্ধ ব্যবস্থা করে আমাদের বাধিত করবেন। হ্যাঁ, গোপাল সাধু বললেন, আরে তা তো জানতাম না যে পাখি কটা আমার পাখি, আমি তো জানতাম বনের পাখি। যাক যাক যাক, ঠিক আছে, আজকের থেকে ওরা যখন পাখি আমারই করে দিছে, আজকের থেকে আর খাবে না, আজকের থেকে ওরা যাবে। বলে, বনের পাখি কথা শোনে? সাধু মশাই বললেন, আমার মধ্যে যে কথা কয়, ওই পাখির মধ্যে সে কথা কয়। সবার মধ্যে যদি আমার গুরুচাঁদ থাকে, তাহলে পাখি কেন আমার কথা শুনবে না? বলে, পাখি কথা যে আপনার শোনে, এটা প্রমাণ দেন তো। একটা গামছা গলায় নিয়ে গোপাল সাধু মশাই খেজুর গাছের দিকে তাকায় বলছে, শোন না, এই শুনবি কি? তোরা বলে আমার পাখি, তা তো আমি জানতাম না, আজকে আমার নামে কেস হয়েছে, আমি নাকি তোদের বারণ করি না? আয় আমার কাছে। গোপালের 700 বিঘা জমির ধান গোলা বড়া, প্রত্যেক দিন সকালবেলা 1 বস্তা করে উঠোনে ঢেলে দেব। প্রতিদিন সকালে আহার করবি, বিকালে 1 বস্তা দেবো, খেয়ে যাবি। বারণ করলাম, আজকের থেকে আর কোনো জমিতে খাবি না। আমার হরি গুরুচাঁদের দোহাই, একবার উড়ে আয় আমার কাছে। তোরা যে আমার কথা শুনিস, ওদের প্রমাণ দে, তোরা যে আমার পাখি, আমি তো জানতাম না তোরা আমার। তাল গাছ, খেজুর গাছ থেকে পাখিগুলো এসে গোপালের মাথাতে পড়ে। কোন পাখি এসে তার কাঁধের পর দাঁড়ালো। পেয়াদারা যারা ছিল সবাই ধরে গোপাল সাধুর পায়, প্রেমানন্দে বদন ভরে হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটা বনের পাখিও সাধুর কথা শোনে। আরে তা যদি না হবে, পাখি পক্ষ কথা শুনবে, তা তুমি সেইরকম না হলে শোনে না। নিজের কাম নষ্ট না হলে আর একজনের কাম যায় নাকি? হ্যাঁ, কথাগুলো মাথায় রাখো। এই অনেক বৈরাগী এগুলো বোঝে না। এখনো পর্যন্ত নবদ্বীপ, মায়াপুর, ইস্কন মঠ, আজকে ধীরে চলো, যদি কোনো ব্যক্তি দেহত্যাগ করে, তার ক্রিয়াকর্ম পৈতেধারী বামনের দ্বারা হয় না। খবর নিয়ে দেখবেন। যদি কোনো বৈষ্ণব দেহত্যাগ করেন, তার ক্রিয়াকর্ম কোনো বৈষ্ণবের দ্বারা করা হয়। কি বাবাজি সত্যি বলছি তো আমি? একদম। আচ্ছা, তাহলে একজন বৈষ্ণব দেহত্যাগ করলে যদি বৈষ্ণব দ্বারা কাজ করা হয়,
তাহলে একজন মতুয়া দেহ ত্যাগ করলে, একজন মতুয়া দিয়ে কাজ করলে সমস্যা কোথায়? তাহলে আপনারা ভেজাল বাঁধান কেন? ব্যাপারটা কি? এই গন্ডগোল বাঁধাবেন কেন আপনারা? কোনোদিন আপনারা শুনেছেন যে নবদ্বীপে গন্ডগোল হয়েছে, একজন বৈষ্ণব মারা গেছে, একজন বৈষ্ণব তার কাজ করেছে বলে? হয়েছে কি? এর বহুদিন আগের থেকে চলছে। তাহলে একজন মতুয়া মারা গেলে আর একজন মতুয়া তার বিরোধিতা করে কেন? যে বাউন দিয়ে কাজ করাতে হবে? না না, একজন ব্রাহ্মণ দ্বারা কাজ হবে। সেই ব্রাহ্মণকে যার 9টা গুণ থাকবে চরিত্রের, ব্রাহ্মণ হয় 9 গুণে আর বৈষ্ণব হয় 7 গুণে, একজন মতুয়া হয় অনন্ত গুণে। তাহলে একজন মতুয়া দেহ ত্যাগ করলে আর একজন মতুয়া দিয়ে যদি কাজ করা, সেখানে আর কোনো পার্থক্য থাকে না। এটা প্রথম দেখাইছিলেন মহাপ্রভু জবান হরিদাসকে। বলছে, হরিদাস, এরা তো ব্রাহ্মণ মানে না, প্রকৃত ব্রাহ্মণ কারে কয় শুনে যাও। হরিদাস নিজে আগুন জ্বালিয়ে দেখালেন। সেদিন টিকিধারী বৈষ্ণব এই ব্রাহ্মণরা তারা তখন মানতে বাধ্য হয়েছিলেন যে প্রকৃত ব্রাহ্মণ কারে বলে। হরিদাস মুখ দিয়ে ফু দিয়ে আগুন জ্বালাইল। সেদিন থেকে জগতে প্রমাণ হয়ে গেল, তাহলে প্রকৃত ব্রাহ্মণ কবু সুতোর দ্বারা নয়, এটাই একমাত্র হতে পারে ব্রহ্ম জানানো দ্বারায়। অন্তর দিয়ে ভেবে দেখো, বলি সভাস্থান, এই ব্রাহ্মণ দিয়ে কাজ করে মতুয়া প্রধান। সেই ব্রাহ্মণ কারা কারা বলি সবার ঠাই, সে যে কোনো মানুষ হতে পারে, তার জাতাজাতি নাই। হিন্দু খ্রিস্টান মুসলমান যে কোনো মানুষ হয়, ব্রহ্মকে জানায় আগে পুরো দরকার রয়। দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান, বসে বসে শোনেনি যত ভক্ত জ্ঞানী জন, তারে জানতে গেলে কোনো জাতাজাতি নয়, প্রকৃত ব্রাহ্মণ বলে প্রণাম করি তাহার পায়। অন্তর দিকে ভেবে দেখো, বলি সভাস্থান, পুরোহিত দর্পণে লেখা মিথ্যা নয় বচন। এই ভালো রে, জীবনে পারবি না তো। পুরোহিত দর্পণে লেখা 1002 পেজ, সুরেন্দ্র, হ্যাঁ সুরেন্দ্র ভট্টাচার্য, হ্যাঁ ভট্টাচার্য, আমার লেখকের নামটা সঠিক মনে পড়ছে না, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। পুরোহিত দর্পণ 1002 পেজ, সেখানে দেখবেন লেখা আছে। কি লেখা আছে সেখানে? লেখা আছে, কোনো মানুষ যদি এই দেশ ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করে, সেই বাড়িতে যে শ্রদ্ধা কর্ম করা হয়, যা কিছু দান করুক, যাগ যজ্ঞ দান ব্রত যা করবে সব বিফল। আমার কথা বলছো, সে বাড়িতে দান যাগ যজ্ঞ যা করবে সব বিফল, কোনটাই কাজ হবে না যদি সে বাড়িতে হরিনাম না করে। তোমাদের যে বাড়ি কোনো মানুষ দেহ ত্যাগ করেছে, তোমাদের কোনো বামুন এসে বলেছে যে তোমার বাড়িতে হরিনাম করতে হবে? বলছে কারে কারে? বলেছে কি? বলে নাই। কিন্তু ওনাদের পুরোহিত দর্পণে লেখা, যে বাড়িতে কেউ দেহ ত্যাগ করবে, যদি সেই বাড়িতে হরিনাম না হয়, তে যা কিছু করবে সব বিফল। তাহলে যা কিছু করবে সব যদি বিফল হয়, ও সাথা করবো কেন? এই জন্য মতুয়ারা এক হরিনাম দিয়ে সব সারে। জয় হরি বল, হরি বলে মতুয়ারা স্টাডি করে। ওরা তো আগে যা বলতো তাই, ওরা বলতো, ওরা জানতো যে এরা শিক্ষিত না, এদের যা বলবো এরা তাই মানবে। কিন্তু এখন অনুন্নত সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, এরা যার যার মতো গ্রন্থ আদি নিজে পঠন করেছে। এরা দেখেছে ওতে শুধু ভূষকালি ভরা, মূল সার তত্ত্ব আমার হরিচাঁদি গোড়া। ওসবের মধ্যে যা লেখা আছে ও মেনে নেওয়া যায় না। লেখা আছে কি জানো? এসব যদি শোনো, ও মানে কোন শালায় লেখা আছে, একটা মেয়ের যদি স্বামী মারা যাবে, যেদিন থেকে স্বামী মারা যাবে সেই দিন থেকে তার স্ত্রীর চুল শেষে ফেলতে হবে।
যিনি বৈধব্য দশা প্রাপ্ত হবে তার মাথায় যেন কোনো চুল না থাকে। যারা বামুন মেনে কাজ করে, ওই পৈতে নিয়ে কাজ করে, ওদের পুরোহিত দর্পণে লেখা সব টাক হয়ে যেতে সাইচিয়ে সুচিয়ে কম। যে বউটা বৈধব্য দশা প্রাপ্ত হবে তারও টাক হয়ে যেতে হবে। এটা মানে দেবী ভাগবতে লেখা আছে যে মা বাবা মারা গেলে চুল ফেলতে হয় কেন? বলছে যত পাপ যাইয়ে চুলে জড়ায়, এই জন্য চুল ফেলে দিলি পাপ চলে। কত বড় ফাজিল কথা। আবার বলে যে ওটা পুরুষের বেলায়, মেয়েদের বেলায় আলাদা। বলো মেয়েদের চুল ফেলানো লাগবে না। মেয়েদের যদি মাজা সমান চুল হয়, ওই চুলের আগায় গিয়ে 2 আঙুল বরাদ দিয়ে পাপ জড়ায়। ওই চুল আগা দিয়ে 2 আঙুল কেটে ফেললি পাপ চলে। বাহ, কি সুকৌশল করে লেখছে বুঝেছ? এর মানে কি যে ও দেখলো কি যে যদি ওই বাড়ির বউটাও চুল ফেলায়, তাহলে ওর বাবা শ্রাদ্ধ যাইয়া সংসারের শ্রাদ্ধ। বিটি মানুষ চুল ফেললি তাই না কেউ ঘর করে না? কি কও কিরম দেয়? এটা বেতাল দেয়। ওই জন্য ওইটুক লাগছে যে মাইয়া ছেলে চুল ফেলতে হবে না, 2 আঙুল বরাদ দিয়ে কাটিয়ে ফেলতে হবে। আর একটু নখ সোয়া দিয়ে যাবে। আর যেটা বিট আসলে ওইটা টাকতে এর হিসেব করে লাগছে। এগুলো ফাজলেমি ছাড়া আর কিছু না। মনে রাখো, যেদিন মহাপ্রভু খান্ডি বনে হরিনাম করতে করতে যায়, পিছনে তার বলভদ্র মিথ্যা কথা নয়। চৈতন্য চরিতামৃত পড়ে দেখো কি লেখা আছে সেখানে। মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে, বলভদ্র পিছন থেকে দাঁড়ায় মহাপ্রভুকে বলছে, প্রভু আর একটু সামনে যাবেন না, হরি আর করি মানে হাতি আর সিংহ রাস্তায় শুয়ে আছে, আপনি যদি যান ওরা কিন্তু খেয়ে নেবে। মহাপ্রভু পিছন দিকে তাকালেন না, হরিনামে আত্মফাল নাম করতে 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 হঠাৎ করে হাতির গায়ে পা লাগলো। যেই হাতি স্পর্শ পেয়েছে মহাপ্রভুর, হাতি মনে মনে ভাবছে আমার এমন শুভ দিন আর হয় কিনা। হাতি উঠে তখন সিংহের সঙ্গে কোলাকুলি দিয়েছে, আয় ভাই এমন দয়াল এসেছে, আমরা সবাই মিলিয়ে হরিনামে আনন্দ হই। হরিনাম তাহলে ওর মধ্যেও যে কথা বলে তোমার মধ্যেও সে কথা বলে। তাহলে তুমি তো কাউকে ঘৃণা করতে পারো না। এই জন্য ঠাকুর বলেছে, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত সব ক্রীড়া নষ্ট। কুকুরের উচ্ছিষ্ট পেলে মোলা খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। একটা কথা বলেন তো, এই যে এই জায়গাটা, এটা কি নাট মন্দির করা নাকি? না বোধ হয় কোন স্টেজ করে, তাই তো? আপনার এখান থেকে এখন চলে যাবেন, গান টান শেষ হবে। এখানে যে কুকুরে মতবে না তার কোনো ঠিক আছে নাকি? আপনারা চলে যাওয়ার পরে যে জায়গায় যে কুকুরে প্রস্রাব করবে না এরকম কোনো গ্যারান্টি আছে না? করতেই পারে। তাহলে এখানে সে মতুয়ারা মাতাম দিচ্ছে, এমন ভাবে মাতাম হচ্ছে প্রেমীর ঘর হয়ে গেছে। কোনো কোনো ভক্ত প্রেমিক হয়ে গেল, দেখা গেল কুকুরের পায়খানা আছে, প্রস্রাব আছে। ভক্ত যখন প্রেমের ঘরে গেছে না, ওই পায়খানাও লক্ষ্য নাই, প্রস্রাবও লক্ষ্য নাই, ওর মধ্যে কিন্তু তখন গড়াগড়ি যাচ্ছে, তার কিন্তু আর কোনো লক্ষ্য নাই। তাহলে মানুষ যখন প্রেমিক হয়ে যায় তখন সে কুকুরের উচ্ছিষ্ট খায়, তার কাছে আর কোনো পার্থক্য থাকে না। বোঝো না? সনাতন গোস্বামী গিয়ে যখন নদীর কূলে দাঁড়ালো, পার হবে কি করে? একটা কুম্ভীরিনী, তারও গোসার গান পড়ে দেখবা, গৌর প্রেম লেগেছে জানে, গৌর প্রেম লেগেছে জানে করে সেই অনুশীলন, সোপে গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে, গৌর প্রেম লেগেছে জানে। ওর মধ্যে কলি আছে, সনাতনে কুম্ভীরিনী পার করে, গৌর প্রেম লেগেছে। সনাতন যখন নদীর পাড়ে দাঁড়ালো, একটা কুম্ভীরিনী এসে পিঠ জায়গায় দাঁড়ালো। সনাতন ভাবলো কি হয়তো গোবিন্দ আমার জন্য একটা ডিঙি নৌকা পাঠায় দিয়েছে। কুম্ভীরের পার পিঠে উঠে সনাতন পার হয়ে যাচ্ছে। সনাতনের লক্ষ্য নাই যে একটা কুম্ভীরের পিঠে আমি দাঁড়িয়ে আছি। কেন জানো? মানুষ তখন প্রেমিক হয়ে গেলে তারা জাগতিক লক্ষ্য থাকে না, সর্বভূতে হরিময় জগৎ দর্শন। এই জন্য আগে তুমি প্রেমিক হও,
একবার মানুষ প্রেমিক হয়ে গেলে তার কাছে আর কোনো পার্থক্য থাকে না। আমি যদি সত্য কথা বলি হয়তো গোসার একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি যে গোসার জন্য বলছি তা না, কিন্তু মূল সত্যটাকে আপনাদের জানা উচিত। চৈতন্য ভাগবতে 98 পেজ, কেন মতুয়া ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মহাপ্রভু যা চেয়েছিলেন কেন মতুয়ারা পেল, এটা জানবার দরকার তো। শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস বিরচিত, আমার কথা শুনবেন না, বাড়ি যে বই কিনে বই পড়িয়ে দেখবেন। আমি যদি মিথ্যা বলি আর জীবনে কবি গাব। মহাপ্রভু সেখানে লিখলেন 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরিনাম হচ্ছে মহামন্ত্র। কি বলবেন আপনি? তাহলে যারা নামযজ্ঞের প্যান্ডেল করে উপরে লিখে দেয় যে তারক ব্রহ্ম মহামন্ত্র হরিনাম, এই তারক ব্রহ্ম মহামন্ত্র হরিনামটা কি তাই কত মানে কটুক জানো তুমি? মহাপ্রভু কোনোদিন নিজ মুখে 16 নাম 32 অক্ষর গান নাই, কোনোদিন গান নাই। মহাপ্রভু সবসময় বলতেন হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ বলতেন কেন জানো? এর একটা কারণ ছিল। মহাপ্রভু যখন মহাপ্রভু হয়ে আসবেন, কৃষ্ণ রাধার কাছে বললেন আমার 4টে সত্তা ভাগ দাও। কি কি? তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস, এটা দিতে হবে আমার। রাধারানী বললেন দিলাম। কি কি দিল? ভাব, কান্তি, বিলাস। তাহলে রাধার ভাব যদি কৃষ্ণ পায়, এই আমি কবি গাই, আমার ভাব যদি আর একজন পায় সেও কবি গাবে। তাহলে রাধার ভাব যখন কৃষ্ণ পেল, কৃষ্ণ যখন গৌর হলো, রাধার ভাব ছিল কি? কৃষ্ণ বলে কান্না করা। এই জন্য মহাপ্রভু সদা সর্বদা হা কৃষ্ণ বলে কান্না করত। তার প্রমাণ যখন বৃন্দাবনে মহাপ্রভু গেলেন, সুখ সারি 2টো পাখি বসেছিল গাছের ডালে। মহাপ্রভু সুখের কথায় সুখ না পেয়ে শারীর কথায় আনন্দ পেয়েছিলেন। কেন? শারী বলেছিলেন রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অনর্থা কৃষ্ণ মদনে মোহিত। আর সুখ বলেছিলেন কি? আমার গোবিন্দের উপরে কেউ নাই, আমার গোবিন্দের উপরে কেউ নাই। মহাপ্রভু বলছে আরাম হয় না, আরাম না, আরাম পাচ্ছি না, আমার আরাম হচ্ছে না। মানে সুখ পাখি বলছে কৃষ্ণের উপরে কেউ নাই। সুখ পাখি বলছে কৃষ্ণের উপরে কেউ নাই, মহাপ্রভুর আরাম নাই। কিন্তু শারী যখন বলছে রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অনর্থা কৃষ্ণ মদনে মোহিত, মহাপ্রভুর চোখের জল ঝরে পড়ছে। কেন? রাধার কথা ভালো শুনে মহাপ্রভুর চোখের জল ঝরছে। কেন? রাধার ভাব অঙ্গে নিয়ে মহাপ্রভু হয়ে আসা। রাধার যত ভালো শোনে তত মহাপ্রভু আনন্দ পায়। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে বলতেন হরে কৃষ্ণ হরি বল। কখনো 16 নাম 32 অক্ষর মহাপ্রভু গাই নাই। তোমরা পাইলে কোন যাবে গাও কেন? ওটা হচ্ছে তন্ত্র। মহাপ্রভু নিজে বলছেন 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরি নাম হচ্ছে মহা মন্ত্র। তাহলে আপনি তান্ত্রিক হবেন, তন্ত্র নেবেন না মহামন্ত্র করবেন? সেই মহামন্ত্র হচ্ছে হরিনাম, সেই হরিনাম হচ্ছে হরি বল। সর্বশাস্ত্র বীজ হরিনাম দ্বিঅক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। মহাপ্রভু যেদিন খান্ডিবনে গেল সেই দিনও মহাপ্রভু বলছিল হরে কৃষ্ণ হরি বল। জগাই মাধাইকে যেদিন উদ্ধার করলো সেদিনও বললে একবার হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। আর একটা জায়গায় মহাপ্রভু বললেন, কি বললেন? আদি খণ্ড, শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড। মহাপ্রভু সেখানে বললেন কি? যদি কেউ আসতে মালা কথা বলিস রে, কারারে কাকে বাড়িতে। মহাপ্রভু আর এক জায়গায় লিখলেন, উনি বললেন, লিখলেন কে? বৃন্দাবন দাস। শ্রী শ্রী চৈতন্য ভাগবত গৌরলীলার 3টে প্রামাণ্য গ্রন্থ, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আর শ্রীজীব গোস্বামীর চৈতন্য মঙ্গল। তা শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে মহাপ্রভু বলছেন যদি কেউ মালা টিপে হরিনাম করেন তিনি যতটুক ফল লাভ করেন, আর যিনি উচ্চকণ্ঠে হরিনাম করেন তিনি 100 গুণ ফল লাভ বেশি পান।
অপরাধ নেবেন না। আমি মূল সত্যটাকে তুলে ধরছি। সবার জন্য তো প্রযোজ্য নয়, আপনি মালা টিপে করবেন না তা না, সেটা আপনার বিষয়, তাই না? মহাপ্রভু যা বলছেন আমি তাই বলছি। মহাপ্রভু বলছেন যদি কেউ মালা টিপে হরিনাম করে তিনি যতটুকু ফল লাভ করেন, আর যিনি উচ্চকণ্ঠে হরিনাম করেন তিনি ফল লাভ বেশি করেন। এখন মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হলো, যদি বাড়ি চৈতন্য ভাগবত থাকে পড়ে রাখবেন আদিখণ্ড, আমি বলে গেলাম তো বাড়ি যে পড়ে রাখবেন। শিশির কইছে বলে মানবো তা না, নিজে পড়ে দেখো বাড়ি যে কি বলছি। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হলো আপনি এ কথা বললেন কেন? মহাপ্রভু বললেন যদি কেউ মালা টিপে হরিনাম করে সে একা একা তরে, একা একা তরে, অপরকে তরতে সাহায্য করে না। কিন্তু যদি কেউ উচ্চকণ্ঠে হরিনাম করে, গাছের ডালে যদি পাখি থাকে সেও সেই হরিনাম শোনে, রাস্তা দিয়ে যদি কোনো পাষণ্ড যায় সেও সেই হরিনাম শোনে। এই জন্য উচ্চকণ্ঠে হরিনাম করতে সবাইকে নিয়ে মানুষ করে। এই জন্য মতুয়ারা ডাঙ্কা বাজাইয়ে হরিনাম করে। এই যে ডাঙ্কা বাজাবে চারিদিক দিয়ে লোক আসবে, শয়তান বজ্জাত যত আসবে ওই নামের মধ্যে ওরাও বাইতে যাবে, মানে সব নিয়ে উদ্ধার হবে। কি আর একা একা মালা টিপলি বিড়বিড় করে কি কয় কেডা জানে, কথা বুঝেছ? একজন রাস্তা দিয়ে বিড়বিড় করে টিপতে যাচ্ছে, কোনো একটা ভ্যানালা কখনো বলবে হরিবল আপনারা দেখে? বলবে না। কিন্তু যখন ডাঙ্কা বাজে হরিনাম করতে করতে যাই, ওই ভ্যানালা জীবনে হরিনাম করে নাই, ব্যঙ্গ চলে একবার বললো হাত তুলে কয় যে হরিবল। এর মানে কি? আপনার দলের কারণে, আপনার উচ্চকণ্ঠে হরিনামের কারণে ওই ভ্যানালায় একবার বললেও হরিনাম করেছে। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা কবিতার ভাষায় বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দময়। আমি বৈরাগী হয়ে একা একা মুক্তি পাবো এটা চাই না, আমি সবাইকে নিয়ে মুক্তি পেতে চাই। সেই ধর্ম হরিচাঁদ ঠাকুর দিলেন। হরিবল। মূল সত্য তুলে ধরলেন আমার দয়াল। আর কি করছি, আর সেসব তো করলাম, বুঝিস না? আর কি করছে বলবি? হরিগুরুচাঁদ ঠাকুর দিল, হরিচাঁদ ঠাকুর কি দিল তা তো এত সময় ধরে করলাম নাকি? এই এক প্রশ্ন নিয়ে রাত ভরি থাকলেও তো শেষ হয় না নাকি? কি গোসাই কি পান একটু আগবো নাকি ভাই যাবো? স্যার আসুন গান শুনবেন তাই তো, এরপরে ও তো আসুক আবার আমি আসি, আর একটু সাউন্ডটা একটু ভালো হলে গান গাইতে আরাম পাতাম, তাই রে? আমার গোসাই গুরুচাঁদের বাড়ি, সেই মানুষে সেই দামি প্রেম বন্যায় ভাষায় বলি হীরামন তাই ঝাঁপ দিলে ডুবলো গোলক চাঁদের তরি তারকের বিলম্ব ভারী। হরি হরি আসলে কিছু করার নাই, বয়স হয়ে গেলি এক জায়গায় এত সময় বসে থাকা। তারপরে ফ্যানগুলো বন্ধ কেন? ফ্যানগুলো চালাই দিলে তাও তো ভক্তরা একটু আনন্দ পেত। ফ্যান চলে না তা বন্ধ রাখছো কেন? গান হলি তারপরে চালায় রাখবা রাত ভরি, তাই করে নি। দেখছো এই আমি কলাম বলি ওই দেখছো ওইদিকে আমার শো কিসের তাতে কি হয়েছে?
যে কয়জন চলে গেল ওনাকে যে খবর দাও যে ফ্যান চালাইছে, দেও ফিরে আসে নাকি, আসতে পারে খবর দাও যে ফ্যান চালাইছে, অসুবিধা নেই। এটা হলো